শ্রোতা কৃষক বন্ধুরা, সাত বাগানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রাজ এগ্রো নার্সারির পক্ষ থেকে সকলকে স্বাগত। চলমান উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আজকে আরেকটি ব্যাচের বিদায়ের পালা। বিষয় নার্সারি ব্যবস্থাপনা, বাস্তবায়নে কৃষি বিপণন অধিদপ্তর সহযোগিতায় জনতা ইঞ্জিনিয়ারিং। তো যাওয়ার আগে ওনাদের কথা শুনে থাকি। এখন কথা বলতে আসছেন আহসানুল্লাহ চাচা। কিছু বলেন, আপনি এ যাবত এসে কি শিখলেন এই 5 দিন ট্রেনিংয়ে, এবং এটা বাড়িতে যে কি কাজে লাগাবেন? আমি মোহাম্মদ আহসানুল্লাহ। আমার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এসএসসিপি প্রকল্পকে, আরও ধন্যবাদ জানাই কৃষি বিপণন কেন্দ্রকে যারা বাস্তবায়ন করেছেন। সাথে আরও ধন্যবাদ জানাই জনতা ইঞ্জিনিয়ারিংকে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাই রাজু এগ্রো অ্যান্ড নার্সারিকে যারা আমাদেরকে হাতে কলমে নার্সারি সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আমরা এখানে এসে অন্য কোথাও তো ট্রেনিং নিছেন, কিন্তু হাতে কলমে কি নিছেন কোথাও কখনো? না, বাস্তবে ওখানে হয় খালি কলমে, হাতে খুব মানে কম হয়। কাগজ কলমে, তাই তো? জি, জি। হাতে কলমে এখানে সবকিছু শিখতে পারছেন না? জি, জি, এখানে অনেক কিছু তো কি শিখেছি, কি অজানা শিখলেন বিষয় সেটা সম্পর্কে। মোটামুটি একটু বলার চেষ্টা করেন। জি, এখানে ইনশাআল্লাহ। আমরা অনেক নার্সারি সম্পর্কে অনেক অজানা বিষয় এসে এখানে জানতে পেরেছি। প্রথমত আমরা নার্সারি কাকে বলে, নার্সারি কি, এ বিষয় সম্পর্কে শিখেছি। সেটিং ট্রেতে কীভাবে মাটি ছাড়া চারা উৎপাদন করা যায় সেইটা সম্পর্কে আমরা শিখেছি। কোকোপিট একটা কি, কোকোপিট সম্পর্কে আমরা শিখেছি। এরপরে জৈব সার, ভার্মি কম্পোস্ট এইটা সম্পর্কে আমরা শিখেছি। সিলিং ট্রেতে যে মাটি ছাড়া চারা উৎপাদন করা হয়, এটা তো আপনারা আগে জানতেন না, জানতাম শোনেন না। নাই, জি, তাই না? কখনো এখানে আসার পরে আমরা শিখেছি। এটা হাতে কলমে এ টু জেড শিখছেন। জি, এটা বাড়িতে যে শুরু করতে পারবেন না? ইনশাআল্লাহ শুরু করতে পারবেন। এরপরে এছাড়াও কলম সম্পর্কে বিস্তারিত শিখেছি শিখছেন। কলম, মাটির গুণাগুণ সম্পর্কে, মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সেইটা সম্পর্কে শিখেছি। এরপরে মাটিতে কোন সময় মাটি সেচের উপযোগী হয় সেই সম্পর্কে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাটি শোধনের ক্ষেত্রে যে ট্রাইকোডার্মা শুনছেন নাম, জি, এটা তো জি, আপনারা এই আগে জানতাম এত না। বছর জীবনে শুনছেন কখন এই নামটা? ট্রাইকোডার্মা সম্পর্কে এখানে আসার পরে আমাদের ধারণা হয়েছে। এর নামটাও আগে- জানতেন না, তাই না? জি, জি, তাহলে মাটি প্রক্রিয়াজাতকরণের জন্য যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জি। তো দূরে থাক, এটার নামই শোনেন নাই কখনো, জি, তাই না? জি, জি, জি। এখানে তাহলে আসার পরে এটা এটা আমরা হাতে কলমে শিখেছি। শিখতে পারছেন। জি। এখন কি এটা বাড়িতে যে আপনারা অ্যাপ্লাই করবেন? ইনশাআল্লাহ আমরা চিন্তা করতেছি, আমরা সবজি সামার, টমেটো, মরিচ এগুলিতে আমরা অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ। আমরা শুধু আমি নিজে না, আমাদের এলাকাতে এটার একটা প্রভাব ফেলবো বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। বাড়িতে যে আপনারা এই শিক্ষাটা কি কাজে লাগাবেন? আমি প্রথমে যে আমাদের একটা সামার টমেটো হয়, টমেটো বীজ এটাতে বপন করব, আর মরিচ এই দুইটা, আর টমেটো থেকে যে বড় বেগুনের কলপের মাধ্যমে এটা আমরা প্রক্রিয়া উন্নত, যেহেতু কলমের বিস্তারিত শিখছেন, তাই না? ওটাও করবো ইনশাআল্লাহ। এখন টমেটো, তিত বেগুনে গ্রাফটিং করে যে উন্নত জাতে জি, পরিণত ওইটাই। করা, এটাও জি, করবেন। এটা বাণিজ্যিকভাবে অনেক সফল। জি। ঠিক আছে, আপনি বাণিজ্যিক হারেও কি করার আপনার পরিকল্পনা আছে? জি, জি, আমার বাণিজ্যিক হারে করার পরিকল্পনা আপনাদের বেশি। কি সবার নার্সারি বা নার্সারি রিলেটেড